কষ্ট করেন সেটাই বলো। কাটা হিরিক ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি বহিতে। কষ্ট করেন, দুঃখ করেন, নিজের খরচে খান যান, এইটাই ভালো। এটাই বলো দাবারও খান, এইটাই বলো ম্যাগি বিজেন, এইটাই ভালো। এই কাজে কষ্ট ছাড়া ওই জিনিস কখনো মিলে না। এটা মনে মনে চাই অনেক কিছু দেওয়ার জন্য আপনাদেরকে দিয়েও পারি, আবার মনে মনে কই যে এই দেওয়া তো আমার দুর্বলতার প্রকাশ। আমার ফিরে আমার এইটারে দিছে, না জানি কোন দুর্বলতা আছে, আমার হাত রাখতেছে। বাঙালি মন তো কইতে সময় লাগে না, কথা খেয়াল করছেন? দেই তো নাই, দাবার উপরে আমি রাখি, এইটাই হলো ঠিক। ও জানে যে আমার দাবরায়। মানিকগঞ্জের দক্ষিণে সোনা হাজারের হুজুর যেই মুড়িরে তো দাবার দুইটা দিত, বেতলাতে থাকতো একটা। কথা খেয়াল করছেন? কথাই কেউ রে বাড়ি, কেউ রে লাত্তি, কেউ রে জুতার বাড়ি, জীবন মেরে এগুলাই করছে খালি। এটা তাতে মুরিদদের আরো ভিতরে তারাক্কি হয়েছে। সুবহানাল্লাহ। আমি দুর্বল না যে আপনারা আমি চামচাগিরি করে আমি চলবিটা বোকা নাকি, আমি এটা নকল করে পাস করছি নাকি, আর খেলা বাচ্চাকে গদিগিরি করি নাকি আমি এটা? তাহলে ঘটনা কি দুর্বলতা আপনার কাছে? আমার এটা আপনার টাকা কুয়ার কাছে না পানি আপনি নিবেন, আমি গ্লাস ভরে দিয়ে আরম না গঙ্গা বেড়তে। ইসহাক রহমতুল্লাহ পীর শায়েখ কারি ইব্রাহিম রহমতুল্লাহ কোসর উজানিতে, তখন উনি ওই বাক্স চাবি দিয়া ওনার পীরে ভিতরে নিয়ে চাবি থুয়া তালা মারছে। তালা খুলবো কেমনি করে? খিদা লাগছে, জিজ্ঞেস করতে ইসাক্কা কয় যে হুজুর, কয় মোর টাঙ্কের চাবি কি করছো? কত মোর দ্বারা তো নয়, আপনি না জানেন। চাবি তো পাই না। করতে করতে খিদা লেগে গেছে, বিস্কুট টিস্কুট খাই পারো না, রাগ উঠে গেছে গা। কয় চাবি কই? হুজুর আমার তো চাবি আমার কাছে না। আপনার কাছে না চাবি দিন, আপনি কি করলেন? কয় মোর কাছে চাবি দিছ কা, মই চাবি আর এলাম কা। এ কত এক লাথি মারছে, এক লাথি বাইরা উনি এক সিঁড়ির নিচে পড়ছে। হেনে যে আরেক লাথি মারছে, দ্বিতীয় সিঁড়ির নিচে পড়ছে। রাগ থাইমে গেছে গা দুই লাথিতে। কিছুক্ষণ পরে লোক আইনা টাঙ্কের তালা ভাঙছে, ভাঙে দেখা যে টাঙ্কের ভিতরে চাবি। তখন কাহা ইসাকরে যে মুই লাথি দিলাম, মরি তো দোষ, চাবি তো মুই তুইছি। ডাক যে ইসাক, তোমার যে লাথি দিছি কি মনে কষ্ট পাইছ? কই মুই তো চাবি ভিতরে থিয়া তালা আটকাইছি। কা হুজুর আমি দুঃখ কষ্ট পাই নাই, আপনি যখন একটা লাথি দিছে, একটা সিঁড়ির নিচে যখন পড়ছি, তখন আমার আধ্যাত্মিক জগতের একটা দরজা আমার খুলে গেছে। আর একটা লাথি যখন দিচ্ছেন, আর একটা দরজা খুলছে। আর একটা লাথি যদি দিতেন, আর একটা দরজাও খুলতো, আর একটা দরজা খুলতো। তালা হইল কয়টা? আট কুঠুরি নয় দরজা, কোনখানে নাই তালা, ঘরখানা হয় 3 তালা। ঘরের ওপর তালায় কোট কাচারি, মাঝির তালাই রয় ব্যাপারী। ওপর তালায় কোট কাচারি, ঘরের ওপর তালায় কোট কাচারি, মাঝির তালাই রয় ব্যাপারী। নিচের তালায় কর্মচারী, ধ্যান করি প্রেমের মেলা, ঘরখানা হয় 3 তালা। আট কুঠুরি নয় দরজা, কোনখানে নাই তালা, ঘরখানা হয় 3 তালা। ঘরে 9 দরজায় 9 জন দাঁড়ি, বেড়াই সদা ঘুরি। 6 ডাকাতে জাগিল ঘরে, কখন করে চুরি রে, কখন করে চুরি। ঘরের মনি কোঠায় দিয়া চাবি, মনির সুখে নিদেরা যাবি। মনি কোঠায় দিয়া চাবি,
ঘরের মনি কোঠায় দিয়া চাবি মনের সুখে নিদিরা যাবি যাবে ছয় ডাকাতের ভয় ভাবনা সুখে রবি মন কালা ঘরখানা হয় তিনতলা আট কুঠুরি নয় দরজা কোনোখানে নাই তালা ঘরখানা হয় তিনতলা নফসের খফি আকপা রুহ কলব 6 আপ আতশ খাক বাদ 4 6 4 10 মুজাদ্দিদিয়া এবং এটা হলো কাদিয়া আর আরেকটা হলো সাবিরিয়া তরিকা চিশতিয়া সাবিরের তরিকা এক লতিফা লা ইলাহা ইল্লাল্লাহ ডাইনে রুহু বামে কলব কাদিয়া তরিকা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ 6 লতিফা নফসের খফি আকপা রুহ কলব মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ মুজাদ্দিদের তরিকায় নফসের খফি আকপা রুহ কলব আপ আতশ খাক বাদ 10টা লতিফা প্রত্যেকটা লতিফার মধ্যে আপনার ধ্যান খেয়াল ঘোরাইয়া ওটাতে আপনার কাজ করে আসবে পুরো দেহটাকে মোট 3টা অংশে বিভক্ত করা হয় একটা হলো আপনার কলবের অংশ আর একটা হলো আপনার মাথার এই অংশ কলবের অংশ আর নাভির থেকে হলো নিচের অংশ এটা হলো দুনিয়ার অংশ যেমন হাফসুদ্দিনের সবকে নাভির থেকে নিচের অংশটা মাটিতে পড়ে থাকে উপরের অংশটা সম্পূর্ণ জমিনে এটা হলো চলে যায় আর হলো 5টা ইন্দ্রিয়তে 5টা প্রহরায় থাকে আপনি জিকির করলে প্রহরায় নিযুক্ত হয়ে যায় প্রহরায় মানে ফেরেশতা নিযুক্ত হয় তারা বাধা প্রদান আপনাকে হলো করে এই জন্য ভাগ দিয়া এটাকে সাধনার একটা হিসাবপত্রের কথা ইসহাক রহমতুল্লাহ বলেন জনে 1 লাথি দিছেন 1 তালা 2 লাথি দিছেন 2 তালা আরেকটা লাথি দিলে আরেকটা তালা খুইলা যাইতো সুবহানাল্লাহ এই তো হিসাবপত্র এই জন্য বলে যে মুর্শিদ যদি মারতো লাথি তোর আন্ধার ঘরে জ্বলতো বাতি ধাক্কা খাও রাগ করে রাগ সহ্য করো বকা সহ্য করো এই জন্য আধ্যাত্মিক জগতে তোমারে মারি না সারি তুমি তো মাটির বর্তন তোমারে তো মাটির ঢিলা তোমাকে দিয়া তো বর্তন বানাইতে হবে তুমি তোমার ইচ্ছা মতো চললে তো হবে না তুমি তোমার শাইখের ইচ্ছা মতোই তোমার চলতে হবে তুমি যদি ইচ্ছা করো যে আমি গোলাই কাঠ ভালোই আছি আমারে করার দে ফারোকে তোমারে না ফাললে তো তোমারে সুখেজ বানান যাইব না তোমারে ভাড়ো নিয়ে লাগবো তুমি কথা বলো কেন তুমি পীরের শাইখের সিদ্ধান্তের মুখে কইল সিদ্ধান্ত তার আগে তুমি কেমন মন সৃষ্টি করছো যেই মন দিয়ে তোমার শাইখের মনকে বিচারিয়ে তুমি করতে পারো না তোমার সেই মন হৃদয় দেয় তার হৃদয় কি চাইতেছে তা বিচার করে তুমি যদি কাজ করতে পারো তবে বোঝা যাবে তুমি হানাফি শাইখ হইছো হানাফি শাইখ মানে কি তোমার শাইখ জ্বর দেখালে তুমি জ্বর দেখাইবে তোমার শাইখ প্রেশার ওষুধ খেলে তুমি প্রেশার ওষুধ খাইবে হানাফি শাইখ মানে কি তোমার পীরের ভালো লাগার সাথে তোমার ভালো লাগা মিশানো তার খারাপ লাগার সাথে তোমার খারাপ লাগা মিশানো তার চাওয়ার সাথে তোমার চাওয়া মিশানো এটাই হলো হানাফি শাইখ এটা কাজে তুমি মাটির একটা খণ্ড হয়ে তার সামনে থাকবা এই মাটির খণ্ড সে ইচ্ছা করে যে কোনো প্রকার বর্তন সে বানাইতে পারে তোমারে কাঠ তোমাকে সিরাই করতে পারে করার দেয় সিরাই করবো তোমার রান্দা দেবো আতর দেব বাইরে না পরে তোমাকে ঠিকঠাক করে তার কাটা লাগায়া সুকেশ বানাবে তোমারে এবার তোমার দাম মূল্য হয়ে যাবে আর যদি তোমার আমাকে ফাড়া যাব না আমাকে সিরান যাব না রান্দা দেওয়া যাব না তার কাটা কারা যাব না জীবনেও তোমার সুকেশ বানান যাব না কথা কি বুঝতে পারছি এই জন্য মুর্শিদ যদি মারতো লাথি তোর আন্ধার ঘরে জ্বলতো বাতি জ্বালাবে ছেলে লাথি খাও কথা খেল করছে এই জন্য তো কবি বলে নামাই ধোয়াইয়া লৌহে দয়াল ওরে তোমার চরণ ধুয়ায় জলে আমায় ধুয়াইয়া লৌহে মুর্শিদ
ওরে তোমার চরণ ধুয়াই জলে আছে কত জমাটি বাধা মলিনতা, কত জমাট বাধা মলিনতা যা আছে সব ধুয়ে মুছে সব পরিষ্কার তুমি করে দাও। সে যেমনি বলবো ওইভাবে হুকুম দেশ জিকির করা করো। 5 ওয়াক্ত নামাজ কামাই দিবা না, দিবা না, করণ সে পড়ার হুকুম দিছে পড়ো। অন্য দোয়া করলে পড়া শুরু করো। হারাম রুজি সরিয়ে দাও, হালাল রুজি শুরু করে দাও, এবং নিজেকে সেই শক্তি বানিয়া শয়তানের সাথে লড়াই যুদ্ধ করতে হবে। তবে আল্লাহ পাক আমাদের পক্ষ থেকে তোমার আমার গার্ডিয়ান হয়ে যাবে। আল্লাহ পাক সমস্ত কাজের জামিনদার। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তখন এই পুক্ত ইমানদার ওয়ালাদের জন্য আল্লাহ পাক গার্ডিয়ান হয়ে যাবে, ওলি হয়ে যাবে। আল্লাহু ওলিউল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযিনা, আর আল্লাহ পাক বলে যে মুমিন ব্যক্তি যারা আছে, যাদের ঈমান পুক্ত আছে, আমি তাদের জন্য অভিভাবক হয়ে গেলাম, তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাব, আর তাদের সমস্ত কাজের জামিনদার আমি হয়ে গেলাম। আমি আল্লাহ পাক তাদেরকে সাহায্য করব, মুমিন বান্দাদেরকে আমার কুদরতের উপর ওয়াজিব হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। এবার শয়তানের সাথে পাল্লা ধরে আল্লাহর প্রতি ধ্যান খেয়াল নিমগ্ন করতে হবে, নিজের চিন্তা করা যাবে না। আল্লাহু আকবার। কিসের চিন্তা? খাবার চিন্তা, পড়ার চিন্তা, চাকরির চিন্তা, অমুক চিন্তা, তমুক চিন্তা। পাইলাম না, হাত নামান। পাইলাম না, খাইলাম না, হইল না, ইসিরে শেষ। এই চিন্তা আর করা যাবে না। এই চিন্তা কে করবেন? যিনি বানাইছেন তিনি করবেন। কথা ঠিক করে কর। এই চিন্তা করে আপনি কি করবেন? আপনি তার ইবাদত করবেন, আর তিনি বান্দার চিন্তা করবে। যেরকম সুবহানাল্লাহ। নিজের চিন্তা টেনশন করে সমস্যার সমাধান জীবনেও কখনো করতে পারবেন না। এই সমস্যার সমাধান কে করবেন? সমস্যা দেন কে? সমস্যা নেন কে? তাহলে আপনি কারা? আপনি কোনো চিন্তা করবেন না, যিনি সমস্যা দিয়েছেন তিনিই নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করে নেন।